তাহলে কি দেখবো আমরা? স্ক্রিনশট এবং হাইপারলিংক, এই দুইটা দেখবো আজকে। স্ক্রিনশট এবং হাইপারলিংক। তারপর হচ্ছে হাইপারলিংক। স্ক্রিনশট আমরা বুঝি, আমরা মোবাইলে অনেক সময় নিই না স্ক্রিনশট? কিভাবে নিই? এক মোবাইলে এক সিস্টেম। কিছু মোবাইল উপর থেকে টান দিয়ে স্ক্রিনশট সরাসরি অপশন আছে, আবার কিছু মোবাইলে তিনটা আঙ্গুল দিয়ে টান দিলে স্ক্রিনশট হয়ে যায়, আবার কিছু মোবাইলে বাটন চিপে, সাইড বাটন এবং পাওয়ার বাটন চিপে কি করতে হয়? স্ক্রিনশটটা নিতে হয়। তাহলে এগুলো আমরা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে এখানকার জিনিস, স্ক্রিনশট একই কাজ। তাহলে কম্পিউটারে কিভাবে ব্যবহার করা হয়, বা কম্পিউটার এমএস ওয়ার্ডে কিভাবে ব্যবহার করা হয়, এখানে কিন্তু দুই তিনটা অপশন আছে। স্ক্রিনশট ভালো করে দেখবা। আমরা এখন এমএস ওয়ার্ডে আছি, এমএস ওয়ার্ডে কিভাবে একটা স্ক্রিনশট নিয়ে আসবো সেই জিনিসটাই দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা এমএস ওয়ার্ডে ওপেন করা আছি। এখন আমার এমন একটা ক্লাস তৈরি করার প্রয়োজন যে ক্লাসের মধ্যে একটা ছবি তৈরি করতে হচ্ছে বা একটা স্ক্রিনশট বসানোর প্রয়োজন। যেমন আমরা এখানে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে যেমন এখানে আমাদের শেভের কিছু কাজ আছে না? শেভের কাজ, এই যে শেভের কাজ, এগুলো কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে বসাইছি, এগুলো কিন্তু আমরা তৈরি করছি। বাট এগুলো স্ক্রিনশট নিয়ে যখন অন্য জায়গায় নিয়ে যাব, তখন আমাকে এটাকে স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে? তাহলে স্ক্রিনশট নিয়ে যাওয়ার জন্য আমাকে ফার্স্ট টাইম কাজ করতে হবে হচ্ছে, যেতে হবে ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে আমার এই মেনুটা আছে, স্ক্রিনশট মেনুটা আছে। তাহলে এখন আসি, কোন যেমন আমরা কি নিব, স্ক্রিনশট নিব, সেটা আমাকে আগে ডিসাইড করে নিতে হবে। মনে করেন আমি এই যে পুরো ডেস্কটপ যে জায়গাটা আছে, যে জিনিসটা দেখাচ্ছে, এটা যদি আমি ছবি তুলি আমার ছবি ভালো আসবে না। এটা যদি আমি স্ক্রিনশট নিই আমার হুবহু ছবিটা, রেজুলেশনটা খুব ভালো আসবে। ঠিক আছে? তাহলে আমি যদি এই ছবিটা আমার এমএস ওয়ার্ডে নিয়ে যেতে চাই, এই স্ক্রিনশটটা আমার এমএস ওয়ার্ডে নিয়ে যেতে চাই, তাহলে আমি এমএস ওয়ার্ডে যে স্ক্রিনশট মেনুটা আছে ওটা ব্যবহার করলে আমার এখানে যে ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিসপ্লেটা হুবহু কি হয়ে যাবে, আমার এমএস ওয়ার্ডে চলে আসবে। কিভাবে আসবে সেটা দেখাচ্ছে। সাপোজ আমি এখানে একটা এন্টার দিলাম, ফন্ট সাইজটা বড়, বেশি বড়, এটাকে আমি ছোট করলাম। এই জায়গায় আমি স্ক্রিনশটটা, স্ক্রিনশটের নিচে অপশনের নিচের লাইনে আনতে চাচ্ছি। কোনটা আনতে চাচ্ছি? এই ডেস্কটপের যে ভিউটা আছে হুবহু এই ভিউটা। তাহলে আমি এমএস ওয়ার্ডে গেলাম, এমএস ওয়ার্ডে যাওয়ার পরে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে স্ক্রিনশট, স্ক্রিনশট থেকে স্ক্রিন ক্লিপিং ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ওই আগের এমএস ওয়ার্ডটা মিনিমাইজ হয়ে গেছে, এবং আমি যে স্ক্রিনশটটা নিতে চাইছিলাম ডেস্কটপ, ওই জায়গায় আমাকে নিয়ে আসছে। ঠিক আছে? এখানে একটা প্লাস আছে না, এখন একটু গোলাটে নিয়ে আসছে। এতে প্লাস চিহ্নটা আমি যতটুকু ড্র্যাগ করে দিব, মানে অঙ্কন করে দিব, অতটুকু স্ক্রিনশট আমার এমএস ওয়ার্ডে অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে। আমি চাচ্ছি যে এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত ছেড়ে দিলাম, মাউস ছেড়ে দিলাম। মাউস ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার এমএস ওয়ার্ডে স্ক্রিনশটটা চলে আসছে, অর্থাৎ একটা ছবি চলে আসছে। এই ছবিটা যদি আমি বানাতে যাই আমার কিয়ামত হয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ। এবার আসি ফাইলের ভিতর থেকে আনতে চাই, এটা এই ছবিটা যদি আমি বানাতে যাই আমার কিয়ামত হয়ে যাবে না? অনেক কষ্ট হবে, এবং হুবহু এরকম করার সুযোগ নাই, এরকম আইকন গুলো আমরা তৈরি করতে পারবো না। সুতরাং আমি একটা পদ্ধতি হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে এখানে বসাই দিলাম। তো এগুলো সাধারণত বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রে, বিভিন্ন দিক দিক নির্দেশনার ক্ষেত্রে এই স্ক্রিনশট গুলো নেওয়া হয়। যেমন বিশেষ করে
কম্পিউটার রিলেটেড কোর্সে বিভিন্ন জিনিসগুলো দেখা দেওয়ার জন্য এই স্ক্রিনশট গুলো প্রয়োজন হয়। তাহলে এবার আসি, আমি এটা নিচ্ছি হচ্ছে ডেস্কটপ থেকে, এখন আমি এটা নিব হচ্ছে অন্য জায়গা অপশন থেকে। সাপোজ আমি ভিতরে ঢুকলাম মাই কম্পিউটার ঢুকে আমি সি ড্রাইভে যাব, দিস পিসি। এই যে এই স্ক্রিনশটটা আমি নিব, বর্তমানে যেটা দেখতেছি এই স্ক্রিনশটটা আমি কি করব, নিব। আমি আগে নিছি কি ডেস্কটপ, এখন আমি নিব এই বর্তমান ভিউটা। এই যে এই যেটা আমি বর্তমানে বা আগে থেকে সিলেকশন করে নিতে হবে আমাকে, কোনটা আমি স্ক্রিনশট নিব। আমি যদি এই স্ক্রিনশটটা নিই বর্তমানে এই অবস্থায়, আমি সরাসরি এমএস ওয়ার্ডে চলে যাব। আমি এটা ওপেন করতে আমি চলে যাব কোথায়, এমএস ওয়ার্ডে। আমি যদি এটা মিনিমাইজ করে দিই তাহলে হবে না, তাহলে এই বর্তমান যেটা দেখতেছি সেটাই চলে আসবে। অর্থাৎ আমাকে স্ক্রিনশট নেওয়ার জন্য সেই অপশনে সেই জায়গায় দিয়ে যাবে। সাপোজ আমি এটা নিতে যাচ্ছি, আমাকে এখানে অবস্থান করতে হবে। আমি এটা নিতে চাচ্ছি, আমাকে এখানে অবস্থান করে এমএস ওয়ার্ডে যেতে হবে। মানে মেইন থিংটা হচ্ছে সেটা, আমি যেখানে অবস্থান করে এমএস ওয়ার্ডে যাব, আমাকে এমএস ওয়ার্ড থেকে স্ক্রিনশট থেকে সরাসরি ওই জায়গায় আমাকে নিতে হবে। আমি এখানে সরে দিলাম, ক্লিক করে ছেড়ে দিই। কিছু করে নেই, শুধু ক্লিক করে ছেড়ে দিছি। করছি করে মাউসটা ছেড়ে দিছি, সাথে সাথে আমার কোথায় চলে আসবেন, আমার এমএস ওয়ার্ডে চলে আসবেন। আমি আমার জায়গায় এই জায়গায় এই জায়গার এই স্ক্রিনশটটা নিতে চাই, কোন জায়গায়, এই জায়গার। শুধুমাত্র এই ফোল্ডার গুলোই কি করব, স্ক্রিনশট নিব। তাহলে আমি আগে থেকে এই ফাইলটা ওপেন করে রাখতে হবে আমাকে। এখন আমি এমএস ওয়ার্ডে যাব, গিয়ে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে স্ক্রিনশট থেকে স্ক্রিন ক্লিপিং ক্লিক করার সাথে সাথে আমাকে আগের জায়গায় নিয়ে আসবে। এবার এখান থেকে আমি ধরে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেবো, চলে আসবে আমার এই জায়গায় চলে আসবে। তাহলে স্ক্রিনশট হচ্ছে তো, আবার বুঝছি না, কম্পিউটার আমি সেভ করলে থাকবে আর কি। আমি তো এমএস ওয়ার্ডে নিয়ে আসছি না এটা, আমি যদি এমএস ওয়ার্ড ফাইল পুরাটাই সেভ করি তাহলে পুরাটাই সেভ হবে। আর যদি তুমি যদি চাও না আমি শুধু ছবিটা সেভ করব, তাহলে মনে করো আমি এই ছবিটা সেভ করব, এই ছবির উপর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে সেভ একটা অপশন চলে আসবে, এটা সেভ পিকচার। সেভ পিকচার ক্লিক করে এখানে একটা পিকচারের নাম দিবা, ঠিক আছে, নাম দিয়ে কোন জায়গায় সেভ করবা, সাপোজ আমি ডাউনলোডে সেভ করব, তারপরে সেভ। এই ছবিটা এখন কোথায় চলে আসছে, আমার ডাউনলোড অপশনে চলে আসছে। এটাই, ঠিক আছে, ক্লিয়ার। এটা কিন্তু এক কাজে দুই কাজ হয়ে গেছে। এখন এমএস ওয়ার্ড থেকে কিভাবে ছবি সেভ করা হয়, এই কাজটার জন্য ওই ছবির উপর রাইট বাটন ক্লিক করবা। যেমন আমি এই ছবিটা সেভ করতে চাই আলাদাভাবে এমএস ওয়ার্ড ছাড়া, রাইট বাটন ক্লিক করে সেভ এস পিকচারে ক্লিক করবা, তারপর এখানে একটা নাম দিবা, ছবিটা কোথায় সেভ করবো ওইটা লোকেশনটা দেখাই দিবা, তারপর সেভ বাটনে ক্লিক করবা, তাহলে হয়ে যাবে। তাহলে গেল হচ্ছে স্ক্রিনশট। এরপর হচ্ছে কি হাইপারলিংক। হাইপারলিংক জিনিসটা কি আগে দেখতে হবে। লিংক, লিংক মানে হচ্ছে কি আমরা সংযোগ, লিংক মানে হচ্ছে কি সংযোগ করা। তাহলে হাইপারলিংক মানে হচ্ছে ওই সংযোগের
একটা অংশ। তাহলে হাইপারলিংক এর কাজ কি? হাইপারলিংক এর কাজ হচ্ছে একটা ফাইলের সাথে আরেকটা ফাইল সংযুক্ত করা, একটা ফাইলের সাথে আরেকটা ফাইল সংযুক্ত করা। তো এই সংযুক্ত করাটাই হচ্ছে হাইপারলিংক। তাহলে আমরা এটা কিভাবে করব? সাপোজ আমার এখানে ফন্টটা সাইজ কমাই দিই। আমার এখানে মনে করো ফাইল ডাটা, তারপর হচ্ছে রিজিয়ন, তারপর হচ্ছে আমার ইম্পর্টেন্ট ফাইল, তারপর হচ্ছে ডেস্কটপ, আমি এটাকে পরের পেজে নিয়ে আসি। এই যে মনে করো আমার এই জিনিসগুলো আমার সবসময় প্রয়োজন, সবসময় খোলার প্রয়োজন। বায়োডাটা, রিজিওম, ইম্পর্টেন্ট ফাইল, ডেস্কটপ, মাই ডকুমেন্টস, এরকম নামে আমার কতগুলো এমএস ওয়ার্ড ফাইল তৈরি করা আছে। কোথায়? আমার কম্পিউটারে। অর্থাৎ এগুলো হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, যার যার ফাইল। ইম্পর্টেন্ট ফাইলগুলো আমরা অ্যাসাইন করে নিই। এটা মূলত ইন্ডেক্সের মতো কাজ করে। ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের বই আছে না, নোট বই বা যে কোনো বইয়ের একটা সূচিপত্র থাকে না, সূচিপত্রের মধ্যে এরকম একটা সূচি থাকে। যে সূচি, যেমন বায়োডাটা, এটা কত নাম্বার লিস্টে আছে? মনে করো এটা 5 নাম্বার লিস্টে আছে। রিজিয়ম, এটা কত নাম্বার লিস্টে আছে? এটা মনে করো 6 নাম্বার লিস্টে আছে। এইভাবে একটা সূচিপত্র তৈরি হয় না? এই যে এটাও হাইপারলিংকের কাজটাও প্রায় ওইরকম, একটা সূচিপত্র তৈরি করা। কিসের উপর? আমার ইম্পর্টেন্ট যে ফাইলগুলো আছে ওটার উপর। যেমন আমার বায়োডাটা একটা ফাইল আছে, যে ফাইলটা এমএস ওয়ার্ড এর ভিতর, এই আমার মাই কম্পিউটারের ভিতর ঢুকে বিভিন্ন ড্রাইভের ভিতর ঢুকে ওইটা খুলে ওপেন করতে হয়। তা আমি যদি এই ফাইলটা হাইপারলিংক করে রাখি, তাহলে আমার ওই যে আমার যেখানে সেভ করা আছে ওই ফাইল পর্যন্ত আমার যাইতে হবে না। যেমন এই বায়োডাটাটা মনে করো আমার এখানে, সাপোজ আমার এখানে বায়োডাটা আছে, এখানে দেখি সাপোজ আছে একটা, মনে করো এটা হচ্ছে রুবেল নামে একটা বায়োডাটা। সাপোজ এটা মনে করো আমার বায়োডাটা। তাহলে আমার এই বায়োডাটাটা আছে কোথায়? রুবেল নামে ফোল্ডার। ফোল্ডারের আগে হচ্ছে কি কাস্টম ফোল্ডার, কাস্টমার ফোল্ডারের আগে লোকাল ডিস্ক, লোকাল ডিস্কের আগে হচ্ছে কি পিসি। অর্থাৎ আমার এই বায়োডাটা ওপেন করার জন্য আমার একটা, দুইটা, তিনটা, চারটা ফোল্ডার পেরিয়ে এসে এইটাতে ডাবল ক্লিক করলে কি হবে? ফাইলটা ওপেন হবে। এখন এই ফাইলটা যদি আমি এই লেখার সাথে লিঙ্ক করে দিই, তাহলে আমার ওই যে 4টা 5টা ফোল্ডার পেরিয়ে আর যাইতে হবে না। এখানে একটা ক্লিক করব, আমার ওখানে যে ফাইলটা আছে ওই ফাইলটা সরাসরি ওপেন হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হাইপারলিংক। একটা ফাইলের সাথে আরেকটা ফাইল সংযুক্ত করা। যেমন এটা একটা এমএস ওয়ার্ড ফাইল বা একটা ডকুমেন্ট। এই ফাইলের মধ্যে আমি একটা নাম দিছি, এই নামের সাথে একটা লিঙ্ক করে দিছি, যে লিঙ্কটার সাথে একটা এমএস ওয়ার্ড বা যে কোনো একটা ফাইল সংযুক্ত আছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি হাইপারলিংক। তাহলে কিভাবে সংযুক্ত করব? এবার আসি, যে কোনো একটা নাম দিতে পারি। তাহলে নামটা দিব হচ্ছে আমার মিনিংফুল। মিনিংফুল বলতে আমি কোন ফাইলটা, সাপোজ আমি এই ফাইলটা কি করতে যাচ্ছি, লিঙ্ক করতে যাচ্ছি। তাহলে এই ফাইলটা মূলত হচ্ছে বায়োডাটা বা রিজিওম। তাহলে ওই ফাইলের নামের উপর ভিত্তি করে আমার এমন একটা লেখা লিখতে হবে এখানে। তাহলে আমি এটা বায়োডাটা হিসেব করলাম, বায়োডাটা নাম দিয়ে লেখাটা লিখলাম। লেখার পরে ওই লেখাটা সিলেকশন করব। কি করব?
সিলেকশন করব, এখন কিন্তু মূল কাজে যাচ্ছি। লেখাটা সিলেকশন করব, যে লেখাটার উপর আমি ক্লিক করলে ফাইলটা ওপেন হবে ওই লেখাটাকে আমি সিলেকশন করব। সিলেকশন করার পরে মেনুতে যাব, ইনসার্ট মেনু থেকে হাইপারলিংক, ইনসার্ট মেনু থেকে হাইপারলিংকে ক্লিক করব। হাইপারলিংকে ক্লিক করলে আমাকে একটা উইন্ডোজ বক্স দিয়ে দেবে, যেখানে একটা মেসেজ দেখাচ্ছে আমাকে কোন ফাইলটা আমি হাইপারলিংক করতে যাচ্ছি। তাহলে আমার ফাইলটা আছে কোথায়? মাই কম্পিউটারের ভিতর। কোথায় আছে? কোথায় আছে? মাই কম্পিউটারের ভিতর। দিস পিসির ভিতর, লোকাল ডিস্কের ভিতর, কাস্টমারের ভিতর, গ্লোবালের ভিতর, এই ফাইলটা, এই ডকুমেন্টটা, মানে যেখানে যেখানে আছে ওখানে ওখানে গিয়ে সিলেকশন করে জাস্ট ওকে দিব। এখানে একটা দেখো অ্যাড্রেস একটা তৈরি হয়ে গেছে, আমার ফাইলের অ্যাড্রেস, মানে আমার ফাইলটা কোন জায়গায় অবস্থান করতেছে। আমি ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে এই ফাইলের উপর ক্লিক করে জাস্ট কি করব, ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা লিঙ্ক হয়েছে। লিঙ্ক হইলে আমার কালারটা চেঞ্জ হবে, যেমন এটা লিঙ্ক নাই এজন্য কোনো কালার নাই। এটা যখন লিঙ্ক হবে লিঙ্কের কালার অটোমেটিক ব্লু ধারণ করবে। ওই ফাইলটা আমি কিভাবে এখান থেকে ওপেন করব? আমি যখন এখানে মাউস নিয়ে যাব তখন আমাকে একটা মেসেজ দেখাচ্ছে যে ফাইলের একটা লোকেশন, আমার ফাইলটা কোন জায়গায় আছে সেটার একটা লোকেশন দেখাচ্ছে। প্লাস হচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, ওই লিঙ্কের উপর কি করতে বলতেছে, কন্ট্রোল বাটন ক্লিক করতে বলতেছে এবং ক্লিক করতে বলতেছে। কন্ট্রোল বাটন মানে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন সেভে রাখবো, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন সেভে রাখবো। সেভে রাখলে দেখো আমার অটোমেটিক মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? হাত হয়ে গেছে না? আমি এখন নর্মাল অবস্থায় আছে হচ্ছে মাউসের কার্সার পয়েন্ট। এখন যদি আমি ক্লিক করি কন্ট্রোল বাটন, একটা লিংকের হাত চলে আসতেছে। এরপরে কি করব, মাউস দিয়ে একবার ওই লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটা মেসেজ দিবে সিকিউরিটি রিলেটেড। তো এখানে আমরা জাস্ট ইয়েস ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে ওই আমি যে ফাইলটা লিংক করছি ওই ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে হাইপারলিংক। তো এইভাবে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো আমরা কি করে থাকি, ইনডেক্স করে রাখি, সূচিপত্র হিসেবে বানায় রাখি, যাতে আমার কোন ফাইল কোন জায়গায় আছে খুঁজতে না হয়। ঠিক আছে? তাহলে আমাদের জন্য এটা সহজ। কেন সহজ? আমি যদি আমার প্রয়োজনীয় সবগুলো ফাইল এখানে একটা করে করে লিঙ্ক করে রাখবো, শুধুমাত্র আমার এই এমএস ওয়ার্ড ফাইলটা যদি আমার নির্দিষ্ট জায়গায় মানে ডেস্কটপে হোক, সহজ একটা জায়গায় যদি সেভ করে রাখি, শুধুমাত্র এই একটা ফাইল খুললে আমার এখানে যতগুলো 100টা হোক, 1000টা হোক, 2000টা হোক, যা আমি এখানে লিঙ্ক করে রাখবো, সব লিঙ্ক করা ফাইল এখানে কি করবে, শুরু করবে। তাহলে আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, যেখানে ক্লিক করবো ওই ফাইলটা ওপেন হয়ে যাবে, যেখানে ক্লিক করবো ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। সাপোজ আমি এখানে ইম্পর্টেন্ট ফাইল নামে একটা ফাইলের মধ্যে লিঙ্ক করবো, হাইপার লিঙ্ক। সাপোজ আমি মূল ফাইলে যাই। সাপোজ আমি যাচ্ছি হচ্ছে কুতুবদিয়া জসিমউদ্দিন হাই স্কুলের একটা ফোল্ডারে গেলাম, কোয়েশ্চেনে গেলাম, কোয়েশ্চেনে গিয়ে এই ইংলিশ 10 দশম শ্রেণীর ইংলিশ দ্বিতীয় পত্র প্রশ্নের এই ফাইলটা আমি লিঙ্ক করবো। এটা এই প্রশ্নটা হচ্ছে জসিমউদ্দিন হাই স্কুলের মডেল টেস্টের 2023 সালের একটা প্রশ্ন। এটা আমাদের এখান থেকে হয়, আমি কথা আর কি। তাহলে এই প্রশ্নটা আমি কি করবো, তাহলে আমি একটা ফাইল কি করতে যাচ্ছি, লিঙ্ক করতে যাচ্ছি। মনে করেন আমি এটা কবি জসিমউদ্দিন একটা লিঙ্ক করতে যাচ্ছি। তাহলে আমি এখানে আমার এমএস ওয়ার্ড ফাইলে এখানে ইম্পর্টেন্ট ফাইলের মধ্যে আমি ব্র্যাকেটে লিখতে পারি হচ্ছে কবি জসিমউদ্দিন,
সংক্ষেপে লিখলাম। অর্থাৎ আমি কবি জসীমউদ্দিনের ফাইলে যাওয়ার চেষ্টা যখন করবো তখন এখানে ক্লিক করবো, অটোমেটিক কবি জসীমউদ্দিন ফাইলের যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা এখানে চলে আসবে। অথবা আমি এখানে লিখতে পারি ইংলিশ কোয়েশ্চন সেকেন্ড পেপার, এটাও আমি কি করতে পারি। তাহলে এটা কোয়েশ্চেনটা কাদের, কোন স্কুলের, কবি জসীমউদ্দিন, এটাও আমি সহজে লিখতে পারি। তাহলে আমি জাস্ট এখানে আর প্রশ্নটা করতে হইলো না, আমার এই এমএস ওয়ার্ডের একটা ফাইলে এইভাবে সাজায় রাখবো, সাজায় রাখি। তাহলে এবার এখানে জাস্ট ক্লিক করব, প্রশ্নটা পিন করবো, ক্লিক করব, প্রশ্নটা পিন করবো। কারণ অনেক সময় এটা মনে থাকে না কোথায় রাখছি, কোনটা রাখছি, কোন জায়গায় আছে, অনেক সময় মনে থাকে না কম্পিউটার ডাটা কিছু হইলে। তাহলে এটাও আমরা এখানে এইভাবে ক্লিক করে রাখতে পারি। তাহলে এবার যাবো হচ্ছে করার পরে চ্যাট থেকে হাইপার লিঙ্ক থেকে আমার ফাইলটা কোন জায়গায় আছে সেটা দেখাই দেওয়া। আমার ফাইলটা আছে হচ্ছে দিস পিসির আন্ডারে ড্রাইভারের ভিতর, কাস্টমারের ভিতর, কবি জসীমউদ্দিনের ভিতর, কোয়েশ্চেনের ভিতর, ফারহানস ভিতর, ক্লাস 10 কপি। ফাইলটা অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে ফাইলটা কিভাবে খুলবো, আমি কিন্তু ফাইলটা খোলার জন্য এখানে আসতেছি না, ঠিক আছে। আমি আসতেছি এই জায়গায় কন্ট্রোল বাটন ক্লিক করব, মাউস দিয়ে ক্লিক করব, ইয়েস দিব, আমার ওই প্রশ্নটা বা ওই ফাইলের মধ্যে যাটা আছে ওইটা ওপেন হয়ে যাবে আমার সামনে, ঠিক আছে। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এটা সাধারণত যারা ফাইল ম্যানেজমেন্টের কাজ করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ফাইল ম্যানেজমেন্টে যারা কাজ করে, কারণ কোন ফাইল কোন জায়গায় আছে এটা ইন্ডেক্স করে রাখা, এটা হচ্ছে একদম ফাইল ম্যানেজমেন্টের ব্যক্তির কাজ। তো এইভাবে সবগুলো ফাইল সে চাইলে একটা ফাইলের ভিতর হাইপারলিংক করে রাখতে পারে। তারপর ছিল কি 8 নাম্বার, হেডার ফোল্ডার পারি না। হেডার মানে হচ্ছে উপরে প্রতিটি পেজের উপর অংশকে হেডার বলে। কোন ডকুমেন্টে একই লেখা প্রতিটি পেজের উপরের অংশে নিয়ে আসার প্রয়োজন হলে তখন হেডার ব্যবহার করে থাকি। মানে হচ্ছে কি, আমার একটা পেজ, যে পেজের মধ্যে আমার প্রতিটা পেজে একটা লাইন লেখার প্রয়োজন। মনে করেন আমার একটা বই, এই বইয়ের মধ্যে মনে করেন 1000 পেজ আছে, 1000 পেজের মধ্যে এমন একটা লাইন লেখার প্রয়োজন যে লাইনটা 1000 পেজের মধ্যে শো করবে, যে লাইনটা 1000 পেজের মধ্যে কি করবে, শো করবে। আবার অনেক সময় শো না করার দরকার আছে, যদি আমার শো করার প্রয়োজন হয় তখন আমরা হেডার অপশনটা ইউজ করে থাকি। মনে করা এটাতে 1000 পেজ আছে, সাপোজ আমি 1000 পেজের একটা ডকুমেন্ট নিলাম, আমি পেজ ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, কয়টা নিলাম, কয়টা হইল 21টা, কয়টা পেজ হলো 21টা পেজ হলো। সাপোজ এটা ধরে নাও এটা 1000 পেজের একটা ডকুমেন্ট, কত 1000 পেজের একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের মধ্যে তোমাকে বলছে যে কুতুবদিয়া কম্পিউটার একাডেমি, সাপোজ এই লেখাটা করতে হবে 1000 পেজের উপরে, প্রতিটা পেজের উপরে থাকতে হবে। অর্থাৎ এখানে পেজ, তো এই পেজের উপরে উপরে প্রতিটা পেজের উপরে এখানে এখানে লেখাটা থাকতে হবে, এটাকে বলা হচ্ছে হেডার। এখন আমি যদি প্রতিটা পেজের উপরে লিখতে যাই 1000 বার লিখতে হবে না, 1000 পেজে লিখতে গেলে 1000 বার লিখতে হবে, 100 পেজ হলে 100 বার লিখতে হবে। তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে, আছে না, আছে। তাহলে এই কাজটা আমাদের একটা মেনু দ্বারা করা হয়, যে একটা মেনুতে একবার লিখলে ওই ডকুমেন্টের ভিতর যতগুলো পেজ আছে সবগুলো পেজের মধ্যে কি হয়ে যাবে, চলে আসবে লেখাটা। তাহলে আমি যাব হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে হেডার, হেডার থেকে
এখানে 3টা ফরম্যাট দেওয়া আছে, যে কোনো একটা ফরম্যাটে চাইলে হবে। যেমন আমি পরের অংশতে গেলাম, এই দেখো আমি ক্লিক করার সাথে সাথে ওই যে উপরে যেগুলোতে আমরা লিখতে পারতাম না সেই জিনিসটা এখন ওপেন হয়ে গেছে, লেখা দিতাম। এটাকে বলা হচ্ছে হেডার। তার মানে এই জিনিসটাই হচ্ছে হেডিং। তা এখানে লেখা আছে টাইপ হেয়ার, আমাকে এখানে টাইপ করতে বলতেছে কি লেখাটা হবে। আমি লিখলাম কুতুবদিয়া কম্পিউটার একাডেমি, এটা আমি মাঝখানে রাখলাম, একটু গোল করলাম, একটু বড় করলাম, আবার চলে আসলাম ডিজাইন মেনু। কুতুবদিয়া কম্পিউটার একাডেমি এই লেখাটা আমার 1000 পেজের যে ডকুমেন্টটা আছে সবগুলো পেজের উপরের অংশের মধ্যে চলে আসবে। লেখা শেষ। আমি চাইলে এই খালি জায়গায় ডাবল ক্লিক করলে এখান থেকে বেরিয়ে যাবে, অথবা ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করলে বেরিয়ে যাওয়া যাবে। এই লেখাটা দেখো আবার, এই যে কুতুবদিয়া কম্পিউটার লেখাটা, এটা কিন্তু আমি অপশন থেকে লিখছি। আবার পরের পেজে আসতেছি, এই যে এখানে কুতুবদিয়া কম্পিউটার লেখাটা আসছে। আবার আসতেছি, এই যে কুতুবদিয়া কম্পিউটার একাডেমি লেখাটা আসছে। তার মানে আমার এখানে যতগুলো পেজ, এই যে এখানে চলে আসছে যতগুলো পেজ, 1 থেকে 21টা পেজ আছে, 21টা পেজের মধ্যে কি হয়ে গেছে, লেখাটা চলে আসছে। 21টা পেজের মধ্যে লেখাটা চলে আসছে। যদি 1000টা থাকতো 1000 পেজের মধ্যে চলে আসতো, যদি 2000 হইতো 2000 পেজের মধ্যে চলে আসতো। এখন আমি যদি এই লেখাটা ম্যানুয়াল ভাবে লিখতে যাই তাহলে আমার অনেক সময় লাগতো, একটা একটা পেজ ধরে 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 লিখতে হইতো, যদি ফুটার অক্ষরটা আমি সরি হেডার অক্ষরটা ইউজ না করি। তাহলে এখন বোঝা গেছে পেজ, একটা পেজের উপরের অংশ হেডার, নিচের অংশ কি ফুটার। তাহলে ভাষা হচ্ছে ফুটারের জন্য। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফুটার। এই যে তাহলে ফুটারে কাজ বলা আছে এখানে, প্রতিটি পেজের নিচের অংশকে ফুটার বলে, প্রতিটা পেজের নিচের অংশকে বলা হচ্ছে ফুটার। কোন ডকুমেন্টে একই লেখা, তাও কি লেখা পেজের নিচের অংশে নিয়ে আসার প্রয়োজন হলে ফুটার ব্যবহার করে থাকি। এখন মনে করেন আমার যে লেখাটা আমি লিখছি পেজের উপরে, লিখছি না পেজের উপরে, ওই লেখাটা আমি পেজের নিচে লিখতে চাই, তাইলে আমার লিখতে হবে ফুটার অপশনে যাব, ইনসার্ট থেকে ফুটার, ফুটার থেকে এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করতেছি, তখন ওই যে নিচের পেজের যে অংশটা খালি জায়গা ওটা ওপেন হয়ে যাবে লেখার জন্য। এবার এখানে লিখতেছি, মনে করো আমার অ্যাড্রেস, কলেজ গেট, কুতুবদিয়া, এই লেখাটা আমি মাঝখানে নিয়ে আসলাম। তারপর এখানে ডাবল ক্লিক করলে এই মেনু থেকে বের হয়ে যাবে, অথবা ক্লোজ করলে বেরিয়ে যাওয়া যাবে। ক্লোজ করলাম, আমার ওই লেখাটা দেখো, এই যে এইটা হচ্ছে পেজের নিচের অংশ, কলেজ গেট বড়বুক কুতুবদিয়া। আমি নিচে আসলাম, এই যে পেজের নিচের অংশ, পেজের নিচের অংশ এটা, এটা পেজের উপরের অংশ। তার মানে হেডার এবং ফুটার ক্লিয়ার। একটা পেজের উপরের অংশে একই লেখার প্রয়োজন হলে হেডার ইউজ করবো, একটা পেজের নিচের অংশে একই লেখার প্রয়োজন হলে বা দেখানোর প্রয়োজন হলে ফুটার অংশ ইউজ করবো। তাহলে হেডার এবং ফুটার গেল। এবার আসে হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার কি বলা আছে, কোন ডকুমেন্টের প্রতিটি পেজের নাম্বার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই যে বই, প্রতিটা বইয়ের একটা পেজ নাম্বার থাকে না, ওই পেজ নাম্বারটা দেওয়ার জন্য হচ্ছে পেজ নাম্বার অপশনটা ব্যবহার করা হয়। সাপোজ আমি গেলাম আমার এমএস ওয়ার্ডে, এখানে আসার পরে আমার এখানে কয়টা পেজ আছে, 21টা পেজ আছে। তাহলে আমি যখন এই কাগজটা প্রিন্ট করে বের করব, বর্তমানে কিন্তু কোনো পেজের সংখ্যা লেখা নাই, আছে যেমন এখানে পেজের সংখ্যাটা লেখা নাই। পেজের সংখ্যাটা সাধারণত কোথায় লেখা থাকে, বইয়ে পেজের উপরে ডানে, পেজের উপরে ডানে। আমি চাইলে নিচেও দিতে পারি, আমি চাইলে আবার উপরেও দিতে পারি, আমি চাইলে
পেজ হাতের বাম পাশেও দিতে পারি, ডান পাশেও দিতে পারি, আবার মাঝখানেও দিতে পারি। আমার যেখানে ইচ্ছা সেখানে আমরা দিতে পারি। যেমন এখানে একটা বই আছে, যেমন এই বই পেজের ডান পাশে আছে, ঠিক এই ডান পাশে আমি যদি বসাতে চাই তাহলে আমার ডান পাশে অপশনটা ইউজ করতে হবে। যদি আমি পেজের সংখ্যাটা নিচে ইউজ করতে চাই তাহলে আমার নিচে অপশনটা ইউজ করব। তাহলে কিভাবে ইউজ করব? গেলাম হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে পেজ নাম্বার। পেজ নাম্বার এখানে দুটো অপশন আছে। প্রথম একটা হচ্ছে টপ অফ পেজ। আমি পেজের নাম্বারটা কি টপ অফ পেজ মানে হচ্ছে পেজের উপর অংশে বসাবো, এটা বোঝাচ্ছে। আর পরের অপশন হচ্ছে বাটন অফ পেজ, আমি পেজের নাম্বারটা কি নিচের অংশে বসাবো কিনা। যদি আমি নিচের অংশে বসাই তাহলে এই মেনু অপশনটা ইউজ করতে হবে। যদি আমি উপরের অংশে বসাই তাহলে টপ অফ পেজের অপশনটা ইউজ করতে হবে। এবার টপ অফ পেজের অপশনে এসে আবার দুই তিনটা অপশন আছে। এখানে প্রথম অপশনটা হচ্ছে পেজের মাঝখানে, না এই যে ওয়ান লেখা আছে না, এটা হচ্ছে বামে। পরেরটা আছে হচ্ছে মাঝখানে, এর পরেরটা আছে হচ্ছে কোথায়, একদম ডানে। তাহলে আমি এটাই ইউজ করবো, এই অপশনটা। তাহলে আমি এখানে ক্লিক করব। এই যে আমার বর্তমানে আছে কত নাম্বার পেজ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, অর্থাৎ অটোমেটিক আমার পেজ নাম্বারটা বসে গেছে। এইভাবে আমি যদি যাই নিচের দিকে, আমি এখানে 21 নাম্বার পেজ দেখতে পাবো। এটা 21 নাম্বার পেজ, এর আগের পেজ হচ্ছে 20 নাম্বার। এইভাবে পেজ নাম্বারটা দেওয়া হয়। তো এখানে একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে যখন আমি হেডার ইউজ করছি হেডারটা নাই, পেজ নাম্বার দেওয়ার সাথে সাথে হেডারটা কি হয়ে গেছে, চলে গেছে। কিন্তু হেডারের জায়গায় কি চলে আসছে, নাম্বার, পেজ নাম্বার চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি হেডার ইউজ করবো না হয় পেজ নাম্বার ইউজ করবো। যদি দুইটা একসাথে ইউজ করা হয় তখন অ্যাডভান্স লেভেলের একটা মেনু আছে, সেটা ইউজ করতে হবে। একইভাবে ফোটারের ক্ষেত্রেও একই। যেমন ফোটারটা এখন রয়েছে, আমি যদি পেজ নাম্বারটা টপ অফ বটমে নিয়ে যাই, বটমে নিয়ে যাই, তখন আমার কি হবে, ফুটারের অংশটা চলে যাবে। এখন কিন্তু উপরেও আছে আবার নিচেও আছে পেজ নাম্বারটা। তার মানে আমি দুইটা ইউজ করছি, তাই দুইটাই পেজ নাম্বার দুই জায়গায় রয়ে গেছে। এখন যদি আমি উপরে হেডার ইউজ করি তাহলে আমার হেডারটা চলে যাবে কিন্তু ফোটারটা রয়ে যাবে। কিন্তু কম্পিউটার একাডেমি ফোটার হেডার আছে, এখন পেজ নাম্বারটা নিচে দেখাইছি তাই নিচে আছে। তাহলে তিনটা মেনুর কাজ, একটা হচ্ছে হেডার, ফুটার, পেজ নাম্বার, এই তিনটা কিন্তু একই অপশনের কাজ। এগুলো আমাদের জানতে হবে। স্ক্রিনশট ফেললি গেল। এর পাশে ট্যাগ বক্স পারি আমরা, পারি না? ট্যাগ বক্স নিছি না আমরা, কিছুক্ষণ আগে তো নিলাম। ইনসার্ট থেকে ট্যাগ বক্স, ট্যাগ বক্স, ট্যাগ বক্স, এটাকে বলা হচ্ছে ট্যাগ বক্স। ট্যাগ বক্স সাধারণত কোথায় ব্যবহার করা হয় এটাও বলছিলাম। যেখানে আমরা লিখতে পারি না, যেখানে আমাদের লেখার অপশন থাকে না, যেখানে আমাদের লেখা লিখতে গেলে ভেঙে যায়, এই ধরনের অপশনে আমরা টেক্সট বক্স দিয়ে বসাই, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, ওখানে আমরা লেখাটা লিখে দিলে হয়ে যাবে। সেই জন্য আমরা টেক্সট বক্সটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। এই টেক্সট বক্সের ব্যবহারটা খুব বেশি হয়, বিশেষ করে ডকুমেন্টের ক্ষেত্রে এই টেক্সট বক্সের ব্যবহারটা বেশি হয়। তারপর হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে একটা ডিজাইনের কাজ, এটা একটা ডিজাইন মেনুর কাজ। যে ওয়াটার, এই যে এটা আমি কোন লেখা দিয়ে লিখবো বা কোন ডিজাইন দিয়ে লিখবো সেটা।
এটা একটা ডিজাইন হইলো, এটা হচ্ছে ওয়াটার আর্টের কাজ। তো আমি যদি আরেকটা ডিজাইন নেই, আরেকটা ডিজাইন আসবে, যে ডিজাইনটা আমার প্রয়োজন বা সুন্দর পছন্দ, সেই ডিজাইনে আমরা লিখতে পারি। তাহলে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটু মোটা টাইপের, আর এটা হচ্ছে একটু রিপ্লেসমেন্ট, অর্থাৎ একটা সাইন আছে। তো এগুলো হচ্ছে ওয়াটারের কাজ। তাহলে আমাদের নাম্বার ক্লাসে কাজ 10 কি কি দেখালাম? স্ক্রিনশট, হাইপারলিংক, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, এবার ওয়াটার।